বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো কলকাতা নাইট রাইডার্সের 8টি যে বিদেশি প্লেয়ার রয়েছে, ওই 8টি বিদেশি প্লেয়ারের মধ্যে কোন 4 বিদেশি প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কলকাতা নাইট রাইডার্সের যে 8টি বিদেশি প্লেয়ার রয়েছে, ওই 8টি প্লেয়ারের মধ্যে রাসেল রয়েছে, নারায়ণ রয়েছে, রহমানুল্লাহ গুরবাজ ও কুইন্টন ডিকক রয়েছে। এবারে মঈন আলী রয়েছে, রবমান পাওয়াল রয়েছে, স্পেন্সার জনসন রয়েছে, এনরিক্স নোকিয়াও রয়েছে। এই 8টি বিদেশি প্লেয়ার রয়েছে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে। এবার রাসেল ও নারায়ণের কথা বললে এরা দুজন তো কনফার্ম খেলবে, কারণ আপনারা সকলে জানেন কলকাতা নাইট রাইডার্সের সবথেকে বড় শক্তিশালী হলো রাসেল ও নারায়ণ। কারণ এরা দুজনে কিন্তু অলরাউন্ডার, এরা ব্যাট ও বল হাতে দুটোই কিন্তু বিধ্বংসী পারফরমেন্স করে। তাই রাসেল ও নারায়ণকে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই প্লেইং 11-এ খেলাবে। মেগা অকশনের আগে এই দুই প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করেছে, তাই এরা দুজন তো কনফার্ম খেলবে। আর বাকি রইল দুটি প্লেয়ার। এবার ওই দুটি জায়গায় কোন কোন প্লেয়ার খেলতে পারে। উইকেট কিপারের কথা বললে উইকেট কিপার রয়েছে রহমানুল্লাহ গুরবাজ ও কুইন্টন ডিকক। এই দুটো বিদেশি উইকেট কিপার রয়েছে। এই দুই উইকেট কিপারের মধ্যে যে কোনো একটি উইকেট কিপার সুযোগ পাবে। বেশিরভাগ চান্স রয়েছে কুইন্টন ডিককের কাছে, কারণ আপনারা সকলে জানেন রহমানুল্লাহ গুরবাজ আইপিএল তো ভালো খেলেছিল 2024-এ, কিন্তু রহমানুল্লাহ গুরবাজের থেকে কুইন্টন ডিককের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে আইপিএলে। কারণ এর আগে কুইন্টন ডিকক মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ও গুজরাট টাইটেন্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এরা দুজনে কিন্তু বিধ্বংসী প্লেয়ার। কুইন্টন ডিককও কিন্তু ওপেনারের সাথে উইকেট কিপার, রহমানুল্লাহ গুরবাজও কিন্তু উইকেট কিপারের সাথে ওপেনিং করে। তাই রহমানুল্লাহ গুরবাজের থেকে কুইন্টন ডিককের এক্সপিরিয়েন্স বেশি থাকায় কুইন্টন ডিকককেই সুযোগ দেবে কলকাতা নাইট রাইডার্স। এবারে মঈন আলীর কথা বললে মঈন আলীকে কলকাতা খেলাবে না, কারণ মঈন আলীর জায়গায় সুনীল নারায়ণ রয়েছে। আর নারায়ণকে বাদ দিয়ে মঈন আলীকে কলকাতা নাইট রাইডার্স খেলাবে না, কারণ মঈন আলীর থেকে নারায়ণ কিন্তু ভালো ফর্মে আছে। এবার রহমান পাওয়ালের কথা বললে রহমান পাওয়ালের জায়গায় কিন্তু রাসেল খেলবে, কারণ রহমান পাওয়াল ও রাসেল দুজনে কিন্তু অলরাউন্ডার। এবার রহমান পাওয়ালকে রাসেলের ব্যাকআপ হিসাবে কিনেছে কলকাতা নাইট রাইডার্স, তাই রাসেলের যখন চোট হবে তখনই কিন্তু রহমান পাওয়াল সুযোগ পাবে। এর আগে কিন্তু রাসেলই খেলবে। এবারে স্পেন্সার জনসন ও এনরিক্স নোকিয়ার মধ্যে যে কোনো একটি প্লেয়ার সুযোগ পাবে। স্পেন্সার জনসনের থেকে এনরিক্স নোকিয়ার কিন্তু আইপিএলের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। এনরিক্স নোকিয়া বহু আইপিএল ম্যাচ খেলেছে এবং দিল্লিকে অনেকবার চ্যাম্পিয়নও করেছে, দিল্লিকে অনেকবার ম্যাচ জিতিয়েছে। আর স্পেন্সার জনসন সে কিন্তু আইপিএলের এক্সপিরিয়েন্স নেই, কারণ সে কম আইপিএল খেলেছে। তাই স্পেন্সার জনসনের আগে এনরিক্স নোকিয়া কিন্তু আইপিএলে প্রথম সুযোগ পাবে। তাহলে মোট 4টে বিদেশি প্লেয়ারের মধ্যে হলো রাসেল ও নারায়ণ। এবারে উইকেট কিপারের কথা বললে কুইন্টন ডিকক সুযোগ পাবে। আর ফাস্ট বোলিংয়ের কথা বললে ফাস্ট বোলিংয়ে এনরিক্স নোকিয়া সুযোগ পাবে। এই 4টে বিদেশি প্লেয়ার প্রথম ম্যাচে সুযোগ পাবে। এই 4টি প্লেয়ার যদি কোনো কারণে ইনজুরি হয়ে যায় বা ফর্ম খারাপ থাকে, তাহলে এই 4টি প্লেয়ারের ব্যাকআপও রয়েছে। ব্যাকআপগুলো হলো রহমানুল্লাহ গুরবাজ, মঈন আলী, রবমান পাওয়াল, স্পেন্সার জনসন। এই 4টি কিন্তু ব্যাকআপ রয়েছে। এই 4 প্লেয়ারকে কিন্তু বেঞ্চিতেই বসতে হবে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান কোন 4 বিদেশি প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ পাবে। কমেন্ট করে জানাবেন। তো এরকমই কেকেআরের নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।